নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে মহালয়া। এই মহালয়া সম্বন্ধে আপনাদের কি কি করব না করব সেটা নিয়ে কিন্তু আপনাদের অনেক কনফিউশন আছে। তো সমস্তটা আজকে ভিডিও জানাবো। তো পুরো ডিটেলসটা জানতে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো তার ফিডব্যাক স্বরূপ আমাকে একটা কমেন্টস করে জানাবেন। তো এই মহালয় শব্দের অর্থ কিন্তু মহান আলো। এই মহালয়ের দিনকে আমাদের কি কি করা উচিত? দেখুন, পিতৃপক্ষ কিন্তু শুরু হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে, অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে, এবং এই 15 দিন পিতৃপক্ষ থাকে। তো এই যে 15 দিন 21 তারিখ অবধি, এই দিনের মধ্যে আমাদের কিছু কিছু কাজ যদি আমরা করি তাহলে অবশ্য করে আমরা কিন্তু নিজেদের মধ্যে অনেক পজিটিভিটি রাখতে পারবো। যা যা সমস্যা চলছে, যেগুলো নিয়ে হয়তো আমরা খুব টেন্স, কিভাবে সেই প্রবলেম থেকে বেরোবো, তো সেগুলোই কিন্তু বলছি। তো আপনারা এই সময় পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য কি কি করতে পারেন? দেখুন, জেনারেলি এই সময়টা বলা হয় যে আপনারা যদি বিবাহ, অন্নপ্রাশন, কোনো পাকা কথা, পৈতে অনুষ্ঠান না করেন সেটা কিন্তু ভালো। তার সাথে সাথে কোনো রকমভাবে গয়না, বিয়ের কাপড় কেনা, কোনো রকম কাপড় কেনা, এগুলো যদি এই সময় না কেনেন সেটাও কিন্তু বেটার হয়। এছাড়া কালো কাপড় এই সময় না পরাই বেটার। কালো কাপড় মানে কালো কালারের ড্রেসের কথা বলছি। ব্রাহ্মণদের আপনারা যদি এই সময় অন্ন দান করেন সেটা ভালো। আর অচেনা মানুষকে বাড়িতে ভোজন করাবেন না। আর অচেনা মানুষের থেকে কোনো কিছু গ্রহণও এই সময় করবেন না। ঠিক আছে? এই যে মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর, এই দিন অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু এই বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যা কখন লাগছে সেটা বলে দিচ্ছি। অমাবস্যার তিথি 21শে সেপ্টেম্বর রাত্রি 10:53 PM পড়ছে এবং 22শে সেপ্টেম্বর 3:23 PM অবধি থাকছে। এই অমাবস্যা ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। আর এই যে অমাবস্যার সাথে সাথে আমরা যে মহালয়া করব, মানে পিতৃপুরুষকে যে তর্পণ করব, তার যে তিথি সেটা আমি বলে দিচ্ছি। 20শে সেপ্টেম্বর অমাবস্যা পড়ছে এবং 11:54 PM থেকে 21শে সেপ্টেম্বর 12:23 PM অবধি থাকছে। আর গঙ্গা স্নানের সময় হচ্ছে 21শে সেপ্টেম্বর 5:25 AM টু 8:50 AM অবধি। আর এই সময় আমরা পিতৃপুরুষকে তিল দান করতে পারবো। তো এই যে অমাবস্যার দিনকে আমরা যদি এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো মেনে চলি, অর্থাৎ কোনো বিশাল কোনো অনুষ্ঠান না করা, কোনো এমন কিছু করব না যাতে ক্যাবেজ সৃষ্টি হয়, সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে চলি, নিজেদের লাইফের কোনো পার্সোনাল এমন ডিসিশন যেটা হয়তো আপনি নিতে চাইছেন, সেটা হয়তো আপনার ফিউচার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট, তো এই সময়ে এইগুলো করবেন না। এগুলো যদি আপনি এই সময়টা অ্যাভয়েড করে যান তাহলে কিন্তু দেখবেন নিজের লাইফের যে ডিসিশনটাই পরবর্তীকালে আপনি নেবেন সেটা কিন্তু আপনার খুব সাপোর্টিভ হবে এবং আপনার লাইফে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে মোটিভেট করবে পজিটিভলি এবং আপনার লাইফটাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যাবে। আমরা অনেক সময় জানি না যে আমাদের লাইফের কোনো ডিসিশন ভুল হয় কেন। সব সময় কিন্তু ব্যক্তির দোষ থাকে না, দোষ কিন্তু তিথিরও থাকে। ভুল সময়, ভুল অবস্থায় যদি আমরা কোনো লাইফের কোনো স্ট্রং বা পজিটিভ ডিসিশন নিতে চাই, দেখা যায় সেটা হয়তো আপনার জন্য পারফেক্ট হতো, কিন্তু সেই তিথির একটা নেগেটিভ রেজাল্ট আপনার লাইফে চলে আসে। সেটা হয়তো আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না। আমরা শুধু ভাবি যে ওটা আমি করলাম, সবাই করলো, ভালো হলো, কিন্তু আমার জন্য হলো না। তো আমি ভিডিও লেন্দি করতে চাই না, খুব শর্টলি আপনাদেরকে বোঝাই, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো যদি ভিডিওতে না বলি তাহলে বলাটাই ইনকমপ্লিট থেকে যায়, তাই এটা আপনাদেরকে মেনশন করলাম। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।